হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। পিকচার দেখতেই পাচ্ছেন একটি মাইক্রোওয়েভ ওভেন। এই মাইক্রোওয়েভ ওভেনের সম্পর্কে আজকে আলোচনা করা হবে। এই মাইক্রোওয়েভ ওভেনের কোন কম্পোনেন্টের কি কাজ এবং কোন কম্পোনেন্টের নাম কি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি এসি কর্ড। এই এসি কর্ডের কাজ হলো বিদ্যুৎ সরবরাহ করা, 220 বিদ্যুৎ সাপ্লাই করে। তারপরে দেখতেই পাচ্ছে একটি কন্ট্রোল বোর্ড। বিদ্যুৎ কখনো কম বেশি যেন না হয়, বিদ্যুৎকে ধরে রাখার জন্য ব্যবহার করা হয়। তারপরে দেখতেই পাচ্ছেন একটি ফিউজ। এই ফিউজে নিজে পুড়ে অন্যকে রক্ষা করে। এই ফিউজগুলো রক্ষার যন্ত্র হিসাবে কাজ করে। তারপরে দেখতেই পাচ্ছেন থার্মোস্ট্যাট সুইচ। যখন প্রয়োজনের বেশি তাপমাত্রা হয়ে যায় অটোমেটিক্যালি অফ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাইক্রোওয়েভ ওভেনের হিটিং এলিমেন্ট, হিটিং কয়েল, যা ইলেকট্রিক্যাল শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে। তারপরে আরো দেখতেই পাচ্ছেন এটাও একটি হিটিং কয়েল। পূর্বে যেটা দেখছেন ওটা হচ্ছে ইলেকট্রনিক্স মাইক্রোওয়েভ ওভেন, আর এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক ওভেনের কয়েল। তারপরে দেখতে পাচ্ছেন কুকিং চেম্বার লাইট। কুকিং চেম্বারে খাবার দেখার জন্য লাইটটা ব্যবহার করা হয়। তারপরে দেখতে পাচ্ছেন ম্যাগনেটন টিউব, যা স্কয়ার ওয়েভে ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে এবং খাবারকে বিশুদ্ধকরণ করে, খাবারকে গরম করে। তারপরে আরো একটি দেখতে পাচ্ছেন ম্যাগনেটন টিউব। এই ম্যাগনেটন টিউবের সামনের অংশে দেখতেই পাচ্ছেন ওয়েভ গাইড। সামনের দিকে লম্বা একটু উঁচা সোনালী কালার দেখতেই পাচ্ছেন, ওইটা হচ্ছে ওয়েভ গাইড। তারপরে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন হাই ভোল্টেজ ট্রান্সফরমার, যা অল্প ভোল্টেজকে অধিক ভোল্টেজে উৎপন্ন করে। তারপরে দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজ ফিউজ। এই ফিউজের রেটিং হচ্ছে 5 কিলোভোল্ট, 0.8 অ্যাম্পিয়ার। এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, 0.7, 0.89 বিভিন্ন ধরনের হয়ে থাকে। তারপরে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে হাই ভোল্টেজ ক্যাপাসিটার, এসি এবং ডিসি ভোল্টেজকে বাইপাস করে। এই হাই ভোল্টেজ ক্যাপাসিটার রেটিং হচ্ছে 2100 ভোল্ট, 1.0 মাইক্রোফ্যারাড। এই ক্যাপাসিটরের সাথে একটি হাই ভোল্টেজ ডায়োড সংযোগ থাকে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ডায়োড। এই ডায়োডটা হচ্ছে অতিরিক্ত ভোল্টেজকে ব্রেকডাউন করে। পূর্বে যে ক্যাপাসিটরটা দেখছিলেন সেই ক্যাপাসিটরে অতিরিক্ত ভোল্টেজ জমা থাকে, সে ভোল্টেজকে এই ডায়োডের মাধ্যমে ব্রেকডাউন করে। তারপরে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একটি কুলিং ফ্যান মোটর। এই মোটরের মাধ্যমে ফ্যানকে ঘোরানো হয়। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ফ্যান। এই ফ্যানের মাধ্যমে ভিতরের গরমকে বাইরে করে দেওয়া হয় এবং বাইরের ঠান্ডাকে ভিতরে প্রবেশ করানো হয়। তারপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোল বোর্ড। এই কন্ট্রোল বোর্ডের মাধ্যমেই মাইক্রোওয়েভ ওভেনকে কন্ট্রোল করা হয়। এটা কত সেকেন্ড চালাবো বা কত মিনিট চালাবো সেগুলো কন্ট্রোল করা হয়। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওভেনের ফ্রন্টের দিক, আর এটা হচ্ছে ওভেনের সার্কিট ভেতরের দিক, ওভেনের সামনের দিক ঠিক এরকমটাই থাকে। তারপরে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি মোটর। এই মোটরের সাহায্যে টার্ন টেবিলকে ঘোরানো হয়, আর এই টার্ন টেবিল যখন ঘুরে টার্ন টেবিলের সাথে একটি টার্ন টেবিল প্লেট সংযোগ করা হয়। যখন টার্ন টেবিলটা ঘুরে সাথে প্লেটটাও ঘুরে, আর এই প্লেটের উপরে আমরা খাবার দিয়ে খাবারকে গরম করি। তারপরে দেখতেই পাচ্ছেন ওভেনের ভিতরের অংশ কুকিং চেম্বার, যেখানে আমরা খাবার রান্না করি বা গরম করি। একটি ওভেনের ভিতরে যে সকল কম্পোনেন্ট থাকে এবং যে কম্পোনেন্টের যে কাজ সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হলো। আবার যদি আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।